লাস্টে আরেকবার নামটা ঘোষণা করে দেওয়া উচিত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम जुल मज़द वल एहतिशाम सरसीना शरीफेर अमीर हिज़्बुल्लाह अमीरुश शरीअत तरीक़त शाइखुना व मुर्शिदुना हज़रत पीर साहेब हुज़ूर क़िबला मद्दाजिल्लुहुल आली उपस्थित बांग्लादेश जमियत हिज़्बुल्लाह सीनियर नायब आमीर सरसीना दारुस सुन्नत जामिया निसारिया दीनियार मोहतरम नायब रईस आमादेर छोटो हुजूर क़िबला मद्दाजिल्लुहुल आली सरसीना दरबार शरीफेर खुलाफाए जाम उलामाए केराम बांग्लादेश जमियत हिज़्बुल्लाहर अराकीन पीर भाई मुहिब्बीन प्यारे हाज़रीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अमीर हिज़्बुल्लाह हज़रत पीर साहेब हुज़ूर क़िबला আমাকে নির্দেশ করেছেন
আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। সাথে সাথে আপনাদের প্রতিও নির্দেশ হয়েছে এই আলোচনাগুলো শোনার জন্য। সারসিনা দরবার আদবের দরবার। আমরা সবাই তরিকতপন্থী। তরিকতপন্থীদের মূল সবকই হলো আত-তরিকু কুল্লুহু আদব। তরিকার সবটুকুই আদবের মধ্যে। তো প্যারে হাজরিন, যারা মজলিসে বসা আছেন, পরস্পর কথাবার্তা না বলে স্টেজের দিকে ঘুরে বসুন। যারা হাঁটাচলা করতেছেন, অহেতুক হাঁটাচলা বন্ধ করে বসে যান। যারা বিভিন্ন হাজতে আসেন, হাজত ছাড়ার পাশাপাশি মাইকের দিকে কর্ণপাত করুন। হতে পারে এমন কোনো কথা কারো মুখ থেকে বের হতে পারে যেটা আপনার আমার হেদায়েতের জন্য কাজে লাগতে পারে। প্যারে হাজিরিন, আমরা এই সারসিনা শরীফ আর্দে মুকাদ্দাস, পবিত্র ভূমি, এটা বাংলাদেশের মধ্যে হিসনে হাসিন, একটি সংরক্ষিত দুর্গ। আপনি যতক্ষণ এখানে অবস্থান করবেন, আমি জোর দিয়ে বলতে পারি আপনার চোখের গোনা হবে না, আপনার কানের গোনা হবে না, আপনার হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের গোনা হবে না। অন্তত এই 3 দিনের জন্য আপনি আমি একটি গোনামুক্ত দিন, গোনামুক্ত রাত, গোনামুক্ত সময় কাটানোর সুযোগ পাচ্ছি এই সারসিনা দরবার শরীফের ওসিলায়। তাছাড়া প্রতিদিন বাদ মাগরিব, বাদ ফজর, ওজিফা, তালিম, তওবা, ইস্তেগফার, আজকে জোহর বাদও হযরত পীর সাহেব হুজুর কাবলা খাস দোয়া করলেন। এই দোয়া লক্ষ লক্ষ লোকের হাতের সাথে আল্লাহর ওলিদের কৃত দোয়া অবশ্যই আল্লাহ পাক ফেরত দিবেন না। কারণ আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদের শানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর এই বান্দারা যদি আল্লাহকে কসম দিয়ে কিছু বলে, তাহলে আল্লাহ পাক তাদের কসমকে কখনোই ভঙ্গ করান না। অর্থাৎ তাদের কসমকে আল্লাহ পাক পূর্ণ করেন, তাদের কথা অনুযায়ী কাজ হয়। তো প্যারে হাজিরিন, আমরা বাড়িঘর ছেড়ে, স্ত্রী পুত্র পরিজন ছেড়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি ছেড়ে, দুনিয়াবি আলায়েক থেকে মুক্ত হয়ে একটু সময় আমরা যে এই মজলিসে এসেছি, এই মজলিসটা হতে পারে আপনার আমার জীবনের নাজাতের জন্য জরিয়া এবং ওসিলা।
কবি তো যথার্থই বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সাদে সালা তাতে বেরিয়া। রিয়ামুক্ত 100 বৎসর ইবাদত বন্দেগী করার চাইতে মুহূর্তকাল আল্লাহর ওলিদের সোহবতে কাটানোর মর্যাদা অনেক বেশি। প্যারে হাজরিন, কাজেই এই সময়গুলোকে আমাদের গনিমত মনে করতে হবে। সারসিনা শরীফে আসলাম এবং ফেরত চলে গেলাম। কিছু কথা শুনে কানের সুখ, মনের সুখ নিয়ে ফিরে গেলাম। কোনো কিছু আত্মস্থ করলাম না, এই আসা যাওয়ায় কোনো লাভ নেই। সারসিনা দরবার শরীফ লোকের সাংঘাতিককে বিশ্বাসী নয়। সারসিনা দরবার শরীফ কোন দুনিয়াবি চাকচিককে বিশ্বাসী নয়। সারসিনা দরবার শরীফ কোন নেতৃত্ব কর্তৃত্বের মোহ এই দরবারের নেই। এই দরবার চায় একজন ফাসেক ফুজ্জারকে, একজন বেদিন বেসরা লোককে, একজন জাহান্নামের পথিককে আল্লাহওয়ালা বানাতে, আল্লাহর ওলি বানাতে, বেহেশতের বাসিন্দা বানাতে। যে কারণে এখানে আসার পরই সর্বপ্রথম আমাদেরকে যে সবক বা যে পদ্ধতিটা অবলম্বন করানো হয় সেটা হলো তাওবা ইস্তেগফারের মাধ্যমে বায়াত গ্রহণ। আমরা যখন তওবা করি আর এই তওবাটা যদি খালেস নিয়তে মনে মনে বিগত জীবনের কৃত অপরাধের প্রতি শর্মিন্দা হয়ে আল্লাহকে ভয় করে এই তওবা ইস্তেগফার যদি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালাহ। গোনা থেকে তওবাকারী ব্যক্তি ওই রকম যে ব্যক্তির কোনো গোনা নাই। পবিত্র মক্কা শরীফে আরাফা, মিনা, মুজদালিফায় হজ ব্রত পালন করে একজন ব্যক্তি যেমন বাড়ি ফিরে আসে, হাদিসে তার ব্যাপারে ঘোষণা এসেছে, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। সে এমন ভাবে বাড়ি ফিরে আসে যেমনি ভাবে তাকে নিষ্পাপ অবস্থায় তার মাতা তাকে প্রসব করেছিল। তার জন্মের দিনে যেমন তার কোনো গোনা ছিল না, একজন মকবুল হজ্জের অধিকারী ব্যক্তি তদ্রূপ গুণামুক্ত অবস্থায় বাড়িতে চলে আসে। প্যারে হাজরিন, আল্লাহ পাক যদি আমাদের নসিব ভালো করেন, হতে পারে এই ময়দান থেকেও বাড়ি যাওয়ার পথে আমরা গুনাহমুক্ত হয়ে যেতে পারি। কেননা এখানে আমরা
তওবা ইস্তেগফার করছি, জিকির আজকার করছি, ওয়াজ ও নসিহত শুনে অন্তরের খোরাক লাভ করতেছি। আগামী জীবনে গোনা খাতা না করার উপরে, দিনের উপরে চলার ব্যাপারে দৃঢ় প্রত্যয় গ্রহণ করে বায়াত হচ্ছি। প্যারে হাজরিন, আমরা এই মজলিসে আসলাম, বসলাম, তওবা ইস্তেগফার করলাম, বায়াত গ্রহণ করলাম। আপনার আমার জীবনের মোড়টা ঘুরে গেল। এই যে মজলিসে বসার একটা বরকত, আল্লাহর ওলিদের সামনে বসার একটা বরকত, এই বরকতটাকে বলা হয় তাওয়াজ্জুহ। এই তাওয়াজ্জুহটা আমাদের ততক্ষণ থাকবে যতক্ষণ আমরা মজলিসে আছি, যতক্ষণ আমরা এই আয়াতে মুকাদ্দাসে আছি, যতক্ষণ আমরা এই হিসনে হাসিনে আছি। কিন্তু এখান থেকে যখনই চলে যাব, তখনই আমাদের এই তাওয়াজ্জুহের প্রভাবটা আর থাকবে না। অপরদিকে শয়তান আমাদের ওয়াসওয়াসা দিতে থাকবে, দুনিয়াবি মশগুলিয়াত আমাদেরকে গ্রেফতার করবে। আমরা হয়তো আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি। কিন্তু সারসিনা দরবার শরীফ তার একজন ভক্ত মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিনকে কোনো অবস্থাতেই এই তাওয়াজ্জুহ মুক্ত, এই তাওয়াজ্জুহের বাইরে, এই তাসাররুফের বাইরে রাখতে চায় না। আর এই তাওয়াজ্জুহ এবং তাসাররুফের ভিতরে রাখার জন্য এই দরবার শরীফ যে পদ্ধতিটা অবলম্বন করে তার মুরিদিন মুহিব্বিন মুতাআল্লিকিনদের জন্য, সেই পদ্ধতিটা হলো জমিয়াতে হিজবুল্লাহ। সেই পদ্ধতির নাম কি বলুন? জমিয়াতে হিজবুল্লাহ। জমিয়াত মানে সংগঠন, হিজবুন মানে দল, আর আল্লাহ তো আল্লাহ পাকের জাতি নাম। জমিয়াতে হিজবুল্লাহ অর্থ হলো আল্লাহর দলের সংগঠন। আল্লাহর তো আর দল হয় না, আল্লাহ ওয়ালাদের দলের সংগঠন। আমাদের ব্যানারগুলোয় লেখা দেখবেন, আল্লাহ ওয়ালাদের দল হবেই সফল। আল্লাহ পাক কালামে মজিদে ইরশাদ ফরমান, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এখানে একটা কথা খেয়াল করবেন, ফাইন্না ইন্না হরফে তাকিদ দিয়ে বলা হয়েছে। এরপরে আবার হিজবাল্লাহর পরে একটা হুম আনা হয়েছে, জমিরে ফাসেলা। এই তাকিদ এবং জমিরে ফাসেলা আনার মাধ্যমে আয়াতের তর্জমার ভিতরে হসর আসবে, অর্থাৎ নিশ্চয়ই একমাত্র আল্লাহওয়ালারাই, আল্লাহওয়ালা দলের লোকেরাই বিজয়ী হবে। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এখানেও ঠিক একই অবস্থা। আলা হরফে তামবিহ, এরপরে ইন্না হরফে তাকিদ, এরপরে আবার জমিরে ফাসেলা। এখানেও হসরের ফায়দা।
অর্থাৎ ফালাহ এবং কামিয়াবি একমাত্র তারাই পাবে যারা হিজবুল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ আত্রর সারসিনা দরবার শরীফের বাণী বড় আব্বা হুজুর কেবলা তার দরবারের মুরিদিন মুতাকিদিনদের জন্য এমন একটি নাম বাছাই করেছেন যে নামটি পবিত্র কোরআন মাজিদের আয়াতের ভিতরে আছে। এই শব্দ দুটি যদি কেউ তেলাওয়াতের নিয়তে উচ্চারণ করে তাহলে হিজবুল্লাহ শব্দের ভিতরে 7টা অক্ষর আছে। এই 7টা অক্ষরে তার আমলনামায় কমপক্ষে 7×10 70 নেকি লেখা হবে। প্যারে হাজরিন, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ আপনাকে আমাকে কিভাবে এই দরবার শরীফের তাওয়াজ্জুহের ভিতরে রাখে, এই দরবার শরীফের তাসাররুফের মধ্যে রাখে, সেটা আমরা একটু খতিয়ে দেখি। বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কর্মসূচি 3টা। 1 নম্বর ইসলাহে নফস, 2 নম্বর ইসলাহে কওম, 3 নম্বর ইসলাহে হুকুমত। সারসিনার মরহুম দাদা হুজুর কেবলা মুজাদ্দিদে জামান আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাহুল্লাহ তিনি একটি বাণী রেখে গেছেন, যিনি আমার মুরিদ তিনি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সদস্য। অন্য একটি কথায় তিনি বলেছেন, যে এলাকায় আমার মাত্র 3 জন মুরিদ আছে, আমার মাত্র 3 জন মুরিদ যে মসজিদে নামাজ পড়ে, এই 3 জন একজনকে সভাপতি করে বাকি 2 জন সদস্য হয়ে, একজনকে আহ্বায়ক করে বাকি 2 জন সদস্য হয়ে সেখানে একটা জমিয়তে হিজবুল্লাহর মসজিদ কমিটি করবে। প্যারে হাজিরিন, কান খুলে শুনবেন। আজকে যারা এই মজলিসে এসেছেন, পাগড়ি ধরে হুজুর কেবলার সাথে হাত মিলিয়ে বায়াত হয়েছেন, ইস্তেগফার করেছেন, আপনি একা হন বা আপনার এলাকার আরো 2-4 জন হোক, অবশ্যই আপনার উপরে দায়িত্ব হচ্ছে আপনি এলাকায় গিয়ে আপনার মসজিদে আপনি জমিয়তে হিজবুল্লাহর সংগঠন কায়েম করবেন। জমিয়তে হিজবুল্লাহর সংগঠন কায়েমের পরক্ষণেই আপনার উপরে দায়িত্ব হচ্ছে আপনি সাপ্তাহিক তালিমি জলসার ব্যবস্থা করবেন। আপনি একজন মুরিদ, আপনি একজন সালেক, আপনি একজন এই দরবারের মুহিব্বিন, আপনি এই দরবারের মুতাকিদিন, আপনি হিজবুল্লাহর সদস্য। আপনার প্রতি কর্তব্য হচ্ছে প্রতিদিন আপনার সবক নিয়মিত আদায় করা। আপনার প্রাথমিক সবক দিয়ে দেওয়া হয়েছে, বাদ মাগরিব 300 বার জিকির, বাদ এশা 100 বার দুরূদ শরীফ, বাদ ফজর 100 বার দুরূদ শরীফ, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ, বাদ মাগরিব ইসালে সওয়াব, বাদ ফজর ইসালে সওয়াব। এটা আপনার ব্যক্তিগত ওজিফা। আপনি এই ব্যক্তিগত ওজিফা মসজিদে হোক
ঘরের কোণে জায়নামাজে হোক, অফিসে হোক, ব্যবসা প্রতিষ্ঠানে হোক, যেখানে থাকেন সেখানে বসে আপনার এই ওজিফাটা আমল করতে হবে। আপনি একজন মুরিদ হওয়ার পরে আপনার জীবনের রুটিনটা পাল্টে যাবে। আগে আপনার রুটিন ছিল দুনিয়াবি কাজ কারবারের পরে সময় পেলে বা যতটুকু সময় পাই ততটুকু সময় আমি ভালো কাজ করি, দিনের কাজ করি। আর একজন মুরিদ হওয়ার পরে আপনার রুটিন হবে আমার ওজিফা, আমার সাংগঠনিক দায়িত্ব, আমার সিলসিলাগত দায়িত্ব, আমার নিজেকে আল্লাহর বন্ধু বানানোর জন্য যে প্রক্রিয়া, এটা পালন করার পরে যদি সময় থাকে তাহলে সে সময়টুকু আমি দুনিয়াবি কাজে ব্যয় করব। আল্লাহ পাক বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ আদায় হয়ে যাবে তখন তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। আয়াতের মধ্যে ইঙ্গিত রয়েছে যে আপনার আমার ইবাদত বন্দেগী আল্লাহর হক সর্বাগ্রে আদায় করতে হবে। দুনিয়াবি কাজ কারবারের ভিতরেও আপনাকে আমাকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ জবানে অন্তরে রাখতে হবে। তাহলেই একজন মুমিনের, একজন সালেকের দুনিয়াবি কাজ কারবারগুলো তখন আর দুনিয়াবি থাকে না, তখন তার দুনিয়াবি কাজ কারবারও, হাদিসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তাল লোকমাতা আল্লাতি তাকাও আল্লাতি তাদাউ ফি ফামে ইমরাতিক, এমনকি ওই খাদ্যের লোকমাটুকু যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও, এটার ভিতরেও আল্লাহ পাক তোমাকে সৎকার সওয়াব দান করবেন। প্যারে হাজিরিন, আপনি আমি ব্যক্তিগত ওজিফা পালন করতে গিয়ে প্রতিনিয়ত আপনাকে আমাকে শয়তান ধোঁকা দিবে, এখন না তখন, আজ না কাল, এভাবে আপনি আমি ওজিফার কথা ভুলে যাই। কিন্তু সপ্তাহে একদিন যদি পীর ভাইদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে, মসজিদের অন্যান্য মুসল্লিদেরকে নিয়ে আপনি আমি কিছু সময়ের জন্য বাদ মাগরিব জিকির আজকার করি, ইরসালে সওয়াব করি, একই সাথে আওয়াবিন আদায় করি, সূরা কিরাত মশক করি, মাসলা মাসাইল তরিকুল ইসলাম থেকে শিক্ষা করি, তরিকার কিতাবাদি থেকে বিভিন্ন অর্জনযোগ্য গুণাবলী সম্বন্ধে জানি, বর্জনযোগ্য দোষ ত্রুটি সম্বন্ধে জানি, রসুলের মহব্বতে মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, দোয়া করি, আলেম ওলামা থাকলে তাদের আলোচনা শুনি। এভাবে আপনার আমার মধ্যে দ্বীনের একটা জজবা পয়দা হবে,
যে জজবাটা অন্তত এক সপ্তাহ পর্যন্ত আমার মধ্যে দায়েম ও কায়েম থাকবে। আর এই তালিমি জলসার মাধ্যমে আমাদের দ্বিতীয় যে কর্মসূচি ইসলাহে কওম, এটা আদায় হবে। কারণ আমি একা এই সত্য পথের সন্ধান নিয়ে একা নাজি হতে চাই না, একা বেহেশতে যেতে চাই না। আমার বন্ধু বান্ধব, আমার ভাই বেরাদার, আমার আত্মীয় স্বজন, তাদেরকেও, আমার সন্তান সন্ততি, পরিবার পরিজন, তাদেরকেও আমি বেহেশতের মালিক বানাতে চাই, সত্য পথের পথিক বানাতে চাই। প্যারে হাজরিন, আমাদের বর্তমান সমাজটা অত্যন্ত রাজনীতি সচেতন একটি সমাজ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের টং ঘরের চায়ের দোকানে দেখবেন তারা প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে, উপদেষ্টাদের পদক্ষেপ নিয়ে, বিভিন্ন দলের কাজ কারবার নিয়ে এমনভাবে কথা বলছে যে তারা যেন দুনিয়ার সবকিছু তারা চালাচ্ছে, দেশের সবকিছু তারা চালাচ্ছে। কিন্তু প্যারে হাজরিন, যখন ভোট আসে, যখন সরকার গঠন হয়, ওই ঠং দোকানের, ওই চায়ের আড্ডার লোকদের তো আর কোনো খবরই থাকে না। প্যারে হাজরিন, আমাদের তৃতীয় কর্মসূচি ইসলাহে হুকুমত, এটা আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর কেবলার উপরে ন্যস্ত। তিনি আমাদেরকে যখন যে দিক নির্দেশনা দিবেন, আমাদের প্রতি দায়িত্ব হচ্ছে সেই দিক নির্দেশনা পালন করে চলা। আজকে যদি হযরত পীর সাহেব হুজুর কেবলার দিক নির্দেশনায় কোন দল ক্ষমতায় আসে, তারা হযরত পীর সাহেব হুজুর কেবলার কথা ফেলাইতে পারবে না। আর পীর সাহেব হুজুর কেবলা তাদের কাছ থেকে তো কোনো ব্যক্তিগত সুবিধা চাইবেন না। যেমনি ভাবে আমাদের আকাবিররা এই শাসক বর্গের থেকে ডিফেন্স বাহিনীর জন্য হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট, রবিবারের প্রতি শুক্রবার, রবিবারের পরিবর্তে শুক্রবারের ছুটি, এদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন, এদেশের রাষ্ট্রধর্মকে ইসলাম, এদেশের স্কুল কলেজে ইসলামিয়াত, এদেশের রেড ক্রসের পরিবর্তে রেড ক্রিসেন্ট, এদেশের মাদ্রাসা বোর্ডকে স্বায়ত্তশাসন, এদেশের আনাচে কানাচে 4500 মাদ্রাসা, বর্তমানে 2500-এর উপরে দিনিয়া মাদ্রাসা, এদেশের প্রতিটি গোসায় গোসায় আলেম ওলামা, সারা বিশ্বের জরিপে উঠে এসেছে সর্বাধিক ধর্মপ্রাণ মুসলমানদের বসবাস বিশ্বের অন্য কোনো দেশে নয়, সে দেশটি হলো বিশ্বের দক্ষিণ প্রান্তের সাগর পাড়ের এই দেশ বাংলাদেশ। এটা আমাদের আকাবিরদের অবদান। তারা তাদের এই ইসলাহে হুকুমতের মাধ্যমে, তাদের এই ফেরাসতের মাধ্যমে, তাদের এই মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহর ক্ষমতা দখল না করার কর্মসূচির মাধ্যমে তারা তাদের প্রভাব খাটিয়ে এগুলো আমাদের জন্য এনে দিতে সক্ষম হয়েছেন। আশা করি আগামী দিনেও এই দরবার ইসলামের খেদমতে প্রভূত
কল্যাণ সাধন করতে সক্ষম হবেন যদি আমরা আমাদের দায়িত্ব আমাদের শাইখের নির্দেশ মতো পালন করতে সক্ষম হই। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. সম্মানিত মেহমান ভাইয়েরা, আসরের নামাজের আজান হয়েছে। আপনাদের যাদের উযু ইস্তেঞ্জার প্রয়োজন, আপনারা আস্তে আস্তে গিয়ে উযু ইস্তেঞ্জার কাজ সেরে যার যার নির্ধারিত জায়গায় চলে আসুন। আপনারা যাওয়ার সময় খুঁটির নাম্বারগুলো খেয়াল করে যাবেন, যাতে আপনার ফিরে আসতে অসুবিধা না হয়। আর উযু ইস্তেঞ্জার জায়গায় গিয়ে আপনারা খুব সাবধানে থাকবেন, যাতে আপনার টাকা পয়সা, মোবাইল কোনো দুষ্কৃতীরা নিয়ে যেতে না পারে। আপনারা আস্তে আস্তে গিয়ে উযু ইস্তেঞ্জা সেরে আবার যার যার কাতারে ফিরে আসুন। অনেক মেহমান ভাইয়েরাই সাথী সঙ্গীদেরকে হারিয়ে ফেলেন। যে যাকে হারিয়ে ফেলবেন এবং যিনি হারাবেন, উভয়ই আমাদের এই দক্ষিণ পাশে হারানো অফিস আছে। হারানো মালের অফিসে দুইজনই যদি উপস্থিত হয়ে যান, পরস্পরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে।
মোহাম্মদ আব্দুর রফিক শেখ মাদারীপুর, তিনি হারিয়ে গেছেন। তার সাথী মুক্তার মাওলানা তাকে খোঁজ করতেছেন। আপনি হারানো অফিসে উপস্থিত হলে দুইজনই পেয়ে যাবেন। হারিয়ে গেছে আতিয়ার ভবানী কোটবাড়ি, তার সাথী গোলাম জলি তাকে খোঁজ করতেছেন। হারিয়ে গেছে মোহাম্মদ মিরাজ নারায়ণগঞ্জ, তিনি হারানো অফিসে আছেন, তার সাথী তাকে নিয়ে যান। হারিয়ে গেছে চান্দু শিকদার মির্জাগঞ্জ, তার সাথী ইমাদুল হক তাকে খোঁজ করতেছেন। হারিয়ে গেছে ইমান আলী জালোকাঠি, তার সাথী ওসিদ মাস্টার তাকে খোঁজ করতেছেন। হারিয়ে গেছে হাশেম মিয়া লাকসাম, তার সাথী জামাল মিয়া তাকে খোঁজ করতেছেন। সকলেই হারানো অফিসে, উভয়ই যোগাযোগ করলে আপনারা পরস্পরকে পেয়ে যাবেন। অনেক ভাইরাই হারিয়ে গিয়েছেন। যারা হারিয়ে গিয়েছেন, যে যাকে হারিয়ে গিয়েছেন, আপনারা উভয়ই হারানো মালের অফিসে যদি একত্রিত হন তাহলে পরস্পরকে পেয়ে যাবেন। এত ঘোষণা দাও, রাগারাগি করবে। সম্মানিত মেহমান ভাইরা, যারা উজু ইস্তেঞ্জায় গিয়েছেন, আপনারা উজু ইস্তেঞ্জা সেরে আস্তে আস্তে করে আপনারা আপনাদের গন্তব্যে ফিরে আসুন। আপনারা আপনার কাতারে এসে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। শুনুন, আপনাদের কাছে আমাদের ছাত্র ভাইয়েরা, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর ভাইয়েরা ঐতিহাসিক মসজিদ ও মিনারার কুপন নিয়ে যায়। আপনারা সেই কুপনগুলো সংগ্রহ করবেন। মাহফিলের প্যান্ডেলের সামিয়ানার কারণে আমাদের মিনারের সৌন্দর্যটা অনেকটা আমরা মাহফিলে বসে অনুধাবন করতে পারছি না, কিন্তু নদীর ওপারে গেলে তাহলে আমাদের বিশেষ করে রাত্রবেলা আমাদের মিনারের সৌন্দর্য অনেকটাই আমাদের কাছে উপলব্ধি হয়। অতএব আমাদের এই ঐতিহাসিক মসজিদ ও মিনার